হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সরকারি কর্মচারীগণ যদিও গ্রেড ভিত্তিক হিসেবে পরিচিতি হওয়ার কথা জাতীয় বেতন স্কেল 2015 জারি হওয়ার পরে, কিন্তু বিভিন্ন আদেশে এখনও প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণী হিসাবে উল্লেখ করা হচ্ছে। অন্যদিকে বেতন স্কেলের দিকে তাকালে দুটি শ্রেণীতে বিভাজন ও বৈষম্য আকারে রাখা হয়েছে নবম পে স্কেলের আবশ্যকতা 2024। তো ভিউয়ার্স, এখানে দেখুন বৈষম্যের বিষয়ে কী বলা হচ্ছে। বড় বৈষম্যটা কোথায়? 11 থেকে 20 গ্রেড কর্মচারী ও 1 থেকে 10 গ্রেড কর্মকর্তা হিসেবে সকল ক্ষেত্রেই বিভাজন ও বৈষম্য পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। 11 থেকে 20 গ্রেডে প্রতি গ্রেডের গড়ে 2 থেকে 3% হারে ব্যবধান এবং 1 থেকে 10 গ্রেডে গড়ে 20% ব্যবধান রাখা হয়েছে, ফলে ব্যাপকভাবে আর্থিক বৈষম্যের শিকার হয়েছে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীগণ। যে কোনো আদেশ জারির মাধ্যমে এই বৈষম্য ব্যাপক আকার ধারণ করে যখন মূল বেতন অনুসারে কোনো সুযোগ বা সুবিধা প্রদান করা হয়। গ্রেড অনুসারে কোনো আর্থিক সুবিধা দেওয়া হলে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের সতীনের ছেলের মতো অবস্থান রাখা হয়। তো ভিউয়ার্স, এখানে দেখুন তারা বলছে আরও, বেতনে কি মাস চলে? সরকারি কর্মচারীদের মধ্যে সবচেয়ে কম বেতনে চাকরি করেন 11 থেকে 20 গ্রেডের কর্মচারীগণ। বর্তমান বাজারে মাসিক বেতনের টাকা দিয়ে তাদের টিকে থাকা কষ্টকর হয়ে পড়েছে। মাস শেষে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীগণ যে বেতন পান তা দিয়ে বাসা ভাড়া, পরিবারের 6 জন সদস্যের মাসে বাজার সদাই, ছেলে মেয়েদের পড়াশোনা ব্যয় করে আরও কিছু অবশিষ্ট থাকে না। মাস শেষ হওয়ার আগেই তাদের ঋণ করে সংসার চালাতে হয়। এখানে দেখুন তারা আরও বলছে, সামাজিক জীবনে কর্মচারীরা কেন অসুখী? পরিবার না পারে তাদের চিকিৎসা করতে, না পারে সামাজিকতা রক্ষা করে আত্মীয় স্বজনদের বাড়িতে দাওয়াত খেতে যেতে, শপিং করা তো অনেক দূরের কথা। কোনো মাসে পরিবারের কেউ অসুস্থ হলে ধার দেনা করে পরের মাসে বাজার টান পড়ে যায়। ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ, চিকিৎসা, সংসার খরচ ও সামাজিক ব্যয় মেটাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। কেউ কেউ তা মৌলিক চাহিদা পূরণে অক্ষম হয়ে পড়েছে। কোনো কর্মচারী সারা জীবন ভাড়া বাসায় থাকার পর চাকরি শেষে একটি মাথা গোঁজার ঠাঁইও ব্যবস্থা করতে পারে না। তো ভিউয়ার্স, এখানে দেখুন তারা বলছে, নবম পে স্কেলে নাকি মগ্র ভাতা, অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন মগ্র ভাতা ঘোষণা করতে হবে। পে স্কেল গঠন করে প্রস্তাব এবং বৈষম্যগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। এ সময় পর্যন্ত মগ্র ভাতা জারি রাখতে হবে। পরবর্তী পে স্কেল জারি হলে মগ্র ভাতা সমন্বয় করতে হবে। পে স্কেল সমস্যা ও সমাধানে 2024 নিম্ন বেতনভোগী কর্মচারীদের দাবিগুলো কী কী? তো এখানে দেখুন তারা মূলত এখানে যে কয়টি দাবি দিয়েছে, নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বিদ্যমান বেতন নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে। সকল পদে পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল সহ জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে। সচিবালয়ে ন্যায় পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে। সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয় করতে হবে। নিম্ন বেতনভোগীদের জন্য রেশন ও 100% পেনশন চালুসহ পেনশন গ্র্যাচুইটি হার 1 টাকা সমান 500 টাকা করতে হবে। কাজের ধরন অনুযায়ী পদনাম ও গ্রেড একীভূত করতে হবে। তো এখানে দেখুন তারা আরেকটি প্রশ্ন করেছে যে আজকের বাজারে 15,000 টাকায় কি হয়? আজকের বাজারে 15 থেকে 20,000 টাকায় বাঁচার মতো বাঁচা যায় না, মরার মতো বেঁচে থাকতে হচ্ছে তাদের। 11 থেকে 20তম গ্রেডে সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায়ের ফর্ম দীর্ঘদিন ধরে আন্দোলন করে থাকলেও কোনো সুরাহাই হচ্ছে না। তাদের দাবি দাওয়া বাস্তবায়ন কোনো প্রকার অগ্রগতি দেখা যাচ্ছে না। সরকারের কাছে বারবার দাবিসমূহ তুলে ধরা হলেও কোনো প্রকার সাড়া মিলছে না। এমত অবস্থায় দিশেহারা কর্মচারীগণ কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ বা হস্তক্ষেপ না করলে অসহায় এসব কর্মচারীর ভাগ্য সহায় হবে না। তবে আর সেখানে দেখুন বর্তমানে যে পরিস্থিতি, সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার আশা করা যাচ্ছে, যেহেতু আগের সরকার যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চলে গিয়েছেন, তো এখন অন্তর্বর্তীকালীন সরকার আশা করা যাচ্ছে এই বিষয়গুলি দেখবে। তো এখানে মূলত যে বৈষম্যর বিষয়টি বলা হয়েছে, 11 থেকে 20তম গ্রেডের মধ্যে যে বৈষম্যটি 1 থেকে 10তম গ্রেডের থেকে অনেক আকাশ পাতাল একটি বৈষম্য রয়েছে। তো এখানে এই বিষয়ে মূলত লেখা হচ্ছে। এখানে আরও অনেক কিছু লেখা হয়েছে, তো ভিডিওটি বড় হয়ে যাবে, যার জন্য ভিডিও এই পর্যন্তই। তো ভিউয়ার্স, সবাই আপনারা আন্দোলন করুন, যারা সরকারি কর্মচারীরা আছেন 11 থেকে 20তম গ্রেডে যারা আছেন তারা আন্দোলন করুন। তারা বিভিন্ন জায়গায় লেটার পাঠান, আপনারা এটা নিয়ে কথা বলুন, তাহলে দেখবেন এমনিতেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, তারা অবশ্যই এই বিষয়গুলো দেখবে এবং আপনাদের এর একটি সুরাহা করে দেবে।
তবে আর তখন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাকরি রিলেটেড এবং বেতন রিলেটেড সকল ধরনের খবরাখবর সবার আগে পেতে।